নমস্কার বন্ধুরা, স্বপ্নার মেয়ে রান্নাঘরে তোমাদের আবারও একটা নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আজকে তোমাদের একটা নতুন রেসিপি শেয়ার করতে চলেছি। তো চলো দেরি না করে আগে ভিডিওটা শুরু করি। আজকেই রান্নার জন্য যা যা লাগবে আগে থেকেই সব কিছু রেডি করে নিয়েছি। আর তার জন্যই প্রথমে কিন্তু বাটাবুটিটা সেরে নিলাম। আমি এখানে পেঁয়াজ, রসুন আর নিয়েছি অল্প একটু আদা। এবার আমি সবগুলোকে ভালো করে আমার শিলনোড়ায় বেটে নিলাম। খুব পেস্ট করলাম না, হালকা একটু পেস্ট করেই কিন্তু আমি রেখে দিয়েছি। তো এবার হচ্ছে রান্না শুরু করার পালা। আমি তোমাদের আগেই বলেছি আমি আজকে সব কিছু রেডি করেছি। আজকে আমি কিছু মাছ ছোট ছোট করে কেটে নিয়েছি। আজকে রান্না করব চিলি ফিশ। চিলি ফিশ রান্না করার জন্য প্রথমে আমি নিয়ে নিলাম কিছু কাতলা মাছ। আমি কিন্তু তোমাদের আগেই বলেছি আমি আজকে রান্নার সব কিছু একদম হাতের কাছে নিয়ে রান্না করতে বসেছি। প্রথমে নিয়ে নিলাম আদা পেঁয়াজ রসুনের পেস্ট, যেটা আমি আগে বেটে রেখেছিলাম। নিলাম টমেটো ছোট ছোট টুকরো করে, নিলাম পেঁয়াজ সেটাও ছোট ছোট টুকরো করে, নিলাম ক্যাপসিকাম এটাও ছোট ছোট টুকরো করে, নিলাম কিছু লাল মরিচ, একটা ডিম, আর নিয়েছি সাদা তিল, নিলাম গোলমরিচ, এদিকে টমেটো সস, চিলি সস, নিলাম সয়া সস। তো অলমোস্ট সব কিছুই হাতের কাছে নিয়ে নিয়েছি। এবার হচ্ছে রান্না করার পালা। আর এই যে দেখো সব কিছু নিয়ে এবার আমার রান্না করার পালা। তো চলো দেরি না করে আগে রান্নাটা শুরু করার পালা। আর এই রান্নাটা করতে গেলে প্রথমেই আগে সবগুলো মাছকে একসাথে নিতে হবে। নিয়ে নিলাম সবগুলো মাছ। মাছের মধ্যে দিলাম লবণ, হলুদ, দিয়েছি 2 চামচের মতো ময়দা, আর দিলাম 1 চামচের মতো গোলমরিচের গুঁড়ো, দিলাম আদা রসুন পেঁয়াজের বাটাটা, তারপরে একটা ডিম ভালো করে ভেঙে সবটা কুসুমসহ দিয়ে দিলাম। যারা যারা ডিমটা ভালোবাসো না তারা ডিমটাকে স্কিপ করতে পারো। আমার কাছে ডিমটা দিয়ে রান্না করলে ভালো লাগে, তাই আমি ডিমটা ইউজ করলাম। তারপর দিলাম অল্প একটু সাদা তিল। আর এখন সবগুলো জিনিসকে মাছের সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি, যাতে সবগুলো মাছের টুকরোর মধ্যেই সব জিনিসগুলো একসাথে মিশে যায়। হঠাৎ করেই মনে পড়লো আমি শুকনো লঙ্কার গুঁড়ো দিতে তো ভুলেই গেলাম, তাই পরে আবারও 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে সবগুলো মাছকে ভালো করে একসাথে মেখে কিছু সময়ের জন্য ঢেকে রেখে দিয়েছি। আমি মাছগুলোকে প্রায় 15 মিনিট ঢাকা চাপা দিয়ে গ্যাসটা অন করে বসিয়ে দিলাম আমার আগের পুরনো কড়াইটা। আজকে আমি কেন এই কড়াইতে রান্না করছি সেটা তোমাদের অবশ্যই জানাবো। তার আগে বলে দিচ্ছি, এখন আমি কড়াইতে দিয়ে দিলাম তেল, আর তেলের মধ্যে একটা একটা করে সবগুলো মাছ দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আমি কেন আজকে এই কড়াইটা বসালাম জানো? আমার একটা দিদি বলেছে যে যে কোনো টক জাতীয় জিনিস এই আমার যে বিউটিফুল কড়াই আছে না সেটাতে না রান্না করার জন্য। তো ভাবলাম যে আজকে আমার এই কড়াইটাতে রান্না করে তোমাদের দেখাই। তাই মাছগুলোকে দিয়ে এখন আমি উল্টে পাল্টে এক সাইড করে ভালো মতো ভেজে নিচ্ছি। মাছগুলো দেখো কত সুন্দর করে ভাজা হয়ে গেছে। এখন আমি সবগুলো মাছকে নামিয়ে নেব। মাছগুলো নামিয়ে এখন আমি কড়াইতে দিয়ে দেব আবারও অল্প একটু তেল। আর তেলটা আমি সাদা তেল ইউজ করলাম। তারপর ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম রসুন কুচি, দিয়ে দিলাম কেটে রাখা কাঁচামরিচ, দিয়ে দিলাম পেঁয়াজ, তারপর দিলাম ক্যাপসিকাম, তারপর দিলাম টমেটো। এখন সবগুলো সবজির মধ্যেই এখন আমি দিয়ে দেব লবণ, আর দিয়ে দিলাম অল্প একটু হলুদ। তারপর এখন দিয়ে দিলাম অল্প একটু জিরের গুঁড়ো। এবার সবগুলো মশলাকে ভালো করে সবগুলো সবজির সাথে নাড়িয়ে চাড়িয়ে কিছুটা সময়ের জন্য ভেজে নিচ্ছি। প্রায় 5 থেকে 10 মিনিটের মতো
গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে সবগুলো সবজিকে ভালো মতো ভেজে নিচ্ছি। যতক্ষণে সবজিগুলো ভাজা হচ্ছে ততক্ষণে আমি একটা সসের পেস্ট বানিয়ে নিচ্ছি। প্রথমে আমি দিয়ে দিলাম চিলি সস, সয়া সস, তারপরে দিলাম টমেটো সস। এখন ভালো মতো 3টা সসকেই একসাথে মিশিয়ে নিলাম। তারপর আবারও একটু সবজিটাকে নাড়াচাড়া করে দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো। এখন কিছু সময় আবারও একটু নাড়াচাড়া করে সবজির সাথে মাছটাকে আবারও একটু ভেজে নিলাম। আর তারপরে আমি যে সসের একটা পেস্ট বানিয়েছিলাম সেই সসটা আমি দিয়ে দিয়েছি সবজিগুলোর মধ্যে। তারপর বাটিটা ধুয়ে আবারও একটু জল দিয়ে দিলাম। এই চিলি ফিশটা কিন্তু ঝোল ছাড়াও করা যায়। আমি কেন একটু জল দিলাম জানো? কারণ আমি আজকে এই রেসিপিটা ভাত দিয়ে খাবো। যদি আমি রুটি দিয়ে খেতাম তাহলে কিন্তু আমি একটুও জল দিতাম না। তো দেখো, ঝোলটা দিয়ে আমি দিয়ে দিলাম অল্প একটু চিনি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। তারপর দিয়ে দিলাম অল্প একটু গরম মশলা। তো হয়ে গেল কিন্তু আজকে রান্না আমার চিলি ফিশ। হয়ে গেল না? ঘরের থাকা সবজি দিয়ে একদম নিজের হাতে রান্না করে একদম পিওরভাবে খেয়ে নিচ্ছি চিলি ফিশ। তোমরা অবশ্যই আমার মতো একবার ট্রাই করে দেখো। শুধু কেনার মধ্যে এক্সট্রা জিনিস কিনতে হবে, ক্যাপসিকাম, আর কিছুই না। তো হয়ে গেল রান্না কমপ্লিট। এখন আমি ডেকোরেশনের জন্য একটু সাদা তিল দিয়ে সুন্দর করে সাজিয়ে নিলাম। কীরকম লাগছে বলো? যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর অনেক অনেক হ্যাপি থাকো নিজেদের পরিবারের মানুষ নিয়ে। তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ স্বপ্নার মেয়ে রান্নাঘরের তরফ থেকে তোমাদের সবাইকে মূল্যবান সময় দিয়ে আমার ভিডিওটা দেখার জন্য। তো চলো আজকের জন্য এখানেই টাটা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। বাই বাই।